নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি সুন্দর মজার গল্প। গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। একদিন গোপালের কোনো এক বন্ধু এসে মহারাজকে কান ভারী করার জন্য বলল, গোপাল আপনার একজন কর্মচারী, লোকটাকে আপনি খুব বিশ্বাস করেন, তাই তার হাতেই টাকা কড়ি খরচা করার ভার দিয়েছেন। তিনি আপনার অনেক টাকা সরিয়েছেন, আপনি হিসেব মিলিয়ে দেখুন। মহারাজ প্রথমে কিছুতেই বিশ্বাস করছিল না এবং তার কথা কানেই তুলল না। বললেন, গোপাল আমার অত্যন্ত বিশ্বাসী লোক, সে কখনো অমন কাজ করতেই পারে না। কোনো দিন টাকা পয়সা এদিক ওদিক করবার মতো লোক সে নয়, আমি তাকে খুবই বিশ্বাস করি। তখন লোকটি দফায় দফায় গোপালের খরচের নমুনা বলতে লাগলো। সে অমুক তারিখে অত হাজার টাকা খরচ করেছে, অমুক তারিখে অমুক সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, অমুক তারিখে 1,000 টাকা জমা দিয়েছে, আবার অমুক তারিখে জাল রসিদ দাখিল করেছে, ইত্যাদি ইত্যাদি। কত লোক বলে গেল। মহারাজ এইসব বিষয়ে অবাক হয়ে শুনলেন। তারপর খাতাপত্র পরীক্ষা করে দেখলেন লোকটির সমস্ত কথাই সত্যি, কিন্তু সে টাকা মহারাজ নিজে থেকেই দিয়েছেন। যেমন দিয়েছেন তার প্রায় সবই মিলে যাচ্ছে। সেজন্য মনে মনে হাসতে লাগলেন। তখন তিনি বললেন, আমার বাড়িতে আমার জন্য কর্মচারী বা আমি কিছুই জানলাম না, অথচ বাইরের লোক হয়ে তুমি এসব খবর জানলে কি করে? গোপাল কি তোমাকে সব জানিয়েছে? লোকটি বলল, গোপালের যা আয় তার চাইতে ব্যয় অনেক বেশি। ও প্রচুর টাকা ওড়াচ্ছে অনবরত, তাই গোপালের নামে নালিশ করলাম সাবধান হওয়ার জন্য। মহারাজ বললেন, তা বটে, তোমার নাম ধামটা বাবু জানলাম না তো। তুমি কোথায় থাকো এবং তুমি কি করো? লোকটি সবিস্ময়ে প্রশ্ন করলে, আমার নাম? কেন মহারাজ? আমি কি আপনার আমি কি আপনার চুরি করেছি নাকি যে আমার নাম আপনি জানতে চাইছেন? আমি আপনাকে সত্যিই বলছি। কারণ তুমি যে ঠিক বলেছ কি না সেটা তো যাচাই করতে হবে। তুমি হচ্ছ গোপালের পরামর্শদাতা, নইলে এমন সব গোপনীয় খাতাপত্র না দেখে তুমি জানতে পারলে কি করে? গোপাল যা কিছু করেছে সবই তোমারই পরামর্শ মতো। বোধহয় ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে, তাই গোপালকে ধরিয়ে দেওয়ার জন্য তুমি এখন চেষ্টা করছো। যাক, তুমি এখন চলে যাও, নিজের চরকায় তেল দাও, পরের চরকায় তেল দিতে হবে না। লোকটি তখন মুখ নিচু করে চলে গেল।